ভোটের মুখে রাজ্যের রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় এই নির্বাচনকে কেন্দ্র করে সব রাজনৈতিক দলই নিজেদের প্রভাব বাড়াতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু সেই প্রতিযোগিতার মাঝেই বারবার উঠে আসে অভিযোগ, টাকা, উপঢৌকন কিংবা অন্যান্য প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। আর এই অভিযোগটা উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। কি ভয়াবহ পরিস্থিতি একবার ভাবুন। নির্বাচন কমিশনের কড়া নজরদারি ও প্রশাসনের সতর্কতা সত্ত্বেও বিভিন্ন প্রান্ত থেকে এমন অভিযোগ সামনে আসতে থাকে, যা ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। সাম্প্রতিক ঘটনাটি সেই বিতর্ককেই আরও উস্কে দিয়েছে। ভোটের আগে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হওয়ার ঘটনায় রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। এক ঝলকে দেখুন এই ভিডিওটি, মানে যাকে আটক করা হয়েছে এই ঘটনায়, তার ভিডিওটি একবার দেখাই আপনাদের। দেখুন এইটা কোন ব্যাগে ছিল? चलो बैग सीजर ऊपर वही बनाएगा ना? सीधे हाँ चलो ठीक। वही पे बनाएंगे। हाँ बना लो इसको। चलो भाई रखो। গাড়ি ঠিক হয়েছে দেখা? হ্যাঁ 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 ভাই গাড়ি বন্ধ দেনা মেরে को হ্যাঁ গাড়ি বন্ধ चले बाबू नहीं चलता। अरे बड्डी तू भी अंदर आ जा, तू वहाँ क्या घूम रहा है? अच्छा एक मिनट इसका थोड़ा करा दीजिए ये ले लो, आप ले ये लो। मस्टूर से जाओ इनको आप आ जाओ। हाँ ये लो ये हमारे साथ है सर आ जाओ इधर इधर आ जाओ। हाँ बेटी भी आ जाओ। हाँ। सर बोलिए हमारे से लीजिए फोटो वीडियो। बोलिए सामने जाए ना सब पापा हम। এইটা কোন ব্যাগে ছিল? নির্বাচনের আগে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে বিজেপি কর্মীদের বাইক আটক করে প্রায় 17,50,000 টাকা উদ্ধার করা হয়েছে। 17,50,000 টাকা, প্রচুর টাকা। এই ঘটনায় দুই বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, দুটি বাইকে চেপে 4 জন বিজেপি কর্মী আচনা এলাকায় ঘুরছিল এবং তাদের কাছ থেকে ব্যাগে করে টাকা বিলি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তারা দ্রুত পুলিশকে খবর দেন। এরপর মন্দিরবাজার থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যৌথভাবে অভিযান চালায়। অভিযানের সময় মন্দির চত্বর, মন্দির ওই এলাকার যে মন্দির রয়েছে সেই চত্বর সংলগ্ন এলাকা থেকে একটি বাইক আটক করা হয়। সেই বাইকে থাকা দুই ব্যক্তির কাছে ব্যাগ থেকে প্রায় 17,50,000 টাকা উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি দেখুন, একটি টেবিলের ওপর, একটা বেঞ্চের ওপর দেখুন কিভাবে থরে থরে টাকা সাজানো রয়েছে। 17,50,000 টাকা, 500 টাকার সব নোট বান্ডেলগুলো, সেটা বিলি করা হচ্ছিল ওই এলাকায়। हाँ बना लो इसको। चलो भाई रखो। গাড়ি ঠিক হয়েছে দেখা? हाँ 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 भाई গাড়ি বন্ধ देना मेरे को হ্যাঁ গাড়ি বন্ধ चले बाबू नहीं चलता। अरे बड्डी तू भी अंदर आ जा, तू वहाँ क्या घूम रहा है? अच्छा एक मिनट इसका थोड़ा करा दीजिए आप ये ले लो, ले ये लो। मस्टूर से जाओ इनको आप आ जाओ। हाँ ये लो ये हमारे साथ है सर आ जाओ इधर इधर आ जाओ। हाँ बेटी भी आ जाओ। हाँ। सर बोलिए हमारे से लीजिए फोटो वीडियो। बोलिए सामने जाए ना सब पापा हम। এইটা কোন ব্যাগে ছিল? चलो তবে অন্য একটি বাইকে থাকা আরো দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে স্থানীয়রা কি বলছেন, তাদের মধ্যে এর কি প্রভাব, একটু শুনে নেওয়া যাক। তপন কুমার পুরকাইত, স্থানীয় বাসিন্দা, কি বলছেন শুনুন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন চলছে, নির্বাচনী প্রচারও চলছে। সেই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির 4 জন ক্যাডার, ওরা বাইকে করে আসনা অঞ্চলের সুতেবেচা হয়ে চাঁপানগর হয়ে রামনাথপুরে এসে টাকা ভর্তি করে নিয়ে এসে ব্যয় করে আনছিল। এখানে গ্রামের এলাকার ছেলে মহিলারা তারা দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেয়। প্রশাসন সঙ্গে সঙ্গে এসে মাত্রই 2 জনকে অ্যারেস্ট করেছে, ধরেছে টাকা সমেত, এবং আর 2 জন হচ্ছে তারা বাইক নিয়ে পালিয়েছে। তাদেরকে পুলিশ ধাওয়া করেছে, এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। পুলিশ সূত্রে যা খবর জানতে পেরেছি তো প্রায় তো 30 থেকে 40 লক্ষ টাকাই আছে, 2 জনের কাছে ধরা পড়েছে।
আটক দুই ব্যক্তির নাম অর্ঘ্য পুরকাইত ও শুভদীপ হালদার। স্থানীয় বাসিন্দাদের দাবি তারা দুজনেই বিজেপি কর্মী। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকার কোনো বৈধ নথি দেখাতে না পারায় পুলিশ তাদের আটক করেছে বলে জানা গেছে। এই টাকা কোথা থেকে আনা হচ্ছিল, কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ভোটের যেখানে বিধিনিষেধ চলছে, বলা হয়েছে যে 50,000 টাকার বেশি নগদ ক্যারি করা যাবে না, সেখানে কেন এতগুলো টাকা বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। গোটা ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল প্রার্থী জয়দেব হালদার। তিনি কি বলছেন অভিযোগের সুরে, শুনুন। এটা তো চিরাচরিত ব্যাপার। ভোট এলে দিল্লি জমিদাররা, সে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা এই রাজ্যে আসে হেলিকপ্টার নিয়ে, প্লেন নিয়ে, এবং কালো কালো ট্যাঙ্ক তারা নামিয়ে দেয় এবং প্রত্যেকটা এলাকায় তারা কোটি কোটি টাকা ছড়িয়ে দেয়। প্রত্যেকটা ক্যান্ডিডেটের পিছনে তারা কোটি কোটি টাকা দেয়। আর বাংলার মানুষের কাছে এই টাকা গিয়ে বিভিন্নভাবে তারা ভোট কেনার চক্রান্ত করে। ঠিক তেমনি মন্দির বাজারে যিনি বিজেপির ক্যান্ডিডেট, তাকেও প্রায় বেশ কয়েক কোটি টাকা দিয়েছে। আজকে ছুতোবেচা গ্রামে দেবাশিস হালদারের বাড়ি থেকে কয়েকদিন ধরে টাকা বিলি হচ্ছিল। আজকে 4টে বাইকে করে প্রায় 1 কোটি টাকা নিয়ে যাচ্ছিল। পুলিশ হঠাৎ 4টে বাইককে থামতে বলে, 3 জন পালিয়ে যায়, একজনকে ধরে ফেলে একটা বাইককে। সেই বাইকে প্রায়, আমার মনে হচ্ছে প্রায় 21 লক্ষ টাকার মতো পায়। তো 4টে বাইকে তাহলে প্রায় 1 কোটি টাকার মতো নিয়ে যাচ্ছিল। আজকের বিজেপি মানুষের ঘর দেয় না, গরিব মানুষের 100 দিনের টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না। ভোট এলে এরা ভোট কেনার জন্য মানুষকে টাকা দেয়। টাকা নাও, বিজেপির ভোট দাও। তাই বাংলার মানুষ, মন্দির বাজারের মানুষ আওয়াজ তুলেছে, চোর ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো, বিজেপির চোর ধরো আর জেল ভরো। আমরা জানি আজকে অর্ঘ্য পুরকাইত যে ধরা পড়েছে, সে বিজেপির প্রার্থীর ইলেকশন এজেন্ট অরুণ পুরকাইত ছেলে অর্ঘ্য পুরকাইত। ওর বুথ সভাপতি শুভদীপ হালদার, বাবার নাম বামদেব হালদার, সেও দুজনেই ধরা পড়েছে। দুজনের কাছে 21 লক্ষ টাকা পাওয়া গেছে, আরো 3টে বাইক চলে গেছে। তাহলে কত টাকা আজকের মানুষের কাছে দিচ্ছে? এটাই হলো বিজেপির ইতিহাস। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন চলছে, নির্বাচনী প্রচারও চলছে, সেই মুহূর্তে ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের আগে এই ধরনের নগদ টাকা উদ্ধারের ঘটনায় প্রশাসনের ভূমিকা এবং রাজনৈতিক দলগুলির কার্যকলাপ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরো বিষয়টি তদন্ত চালিয়ে যাচ্ছে মন্দিরবাজার থানার পুলিশ। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।